এটা গতকালকের না? গতকালকেরটা আপনি রাখছেন কেন আজকে? আমাদের এগুলো ধরেন বাইরের মানুষকে দিয়ে দিই আর কি, আমাদের সেল করে। বাইরের মানুষ তো সেলের জন্য মানুষ, আমাদের আজকে এগুলো আছে। বাইরের মানুষ তো মানুষ, তাদের স্বাস্থ্য ঝুঁকি আছে না? তাদের স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা? আমাদের তো বুঝে তো খারাপ কারণ এগুলো কিছুটা ভালো আছে, খাওয়ার যোগ্য, ওই জন্য দিই আর কি। আমাদের আজকে যেগুলো ইনটেকগুলো এই আমরা আপনি বেশি কথা বলছেন, আপনারা শুনেন, বেশি আমি খাওয়া বলে আপনি এটা মানে খাওয়ার অযোগ্য বলছেন, কিন্তু মানুষ যখন কিনে আপনাদের কাছ থেকে তখন কি মনে করেন? এটা আজকে মনে করে কিনা? যা আপনি কি করছেন আজকের নাকি আজকে আমরা যে গতকালকের আজকে কোনো কিছু কত যেগুলো থাকে আমরা বাইরের মানুষকে দিয়ে দিই। বাইরে কোনো সমস্যা নাকি? তাহলে আপনি আপনার এখানে রাখাটা অন্য হয়েছে কিনা বলেন? ঠিক আছে, রং না আপনার হলে আমার কথা হচ্ছে আপনি এটা আপনার স্টাফকে দিতে পারেন বা গরিব দুঃখী মানুষকে দিতে পারেন, যদি ভালো থাকে দিতে পারেন। কিন্তু কথা হলো সেটা তো আপনি এখানে রাখতে পারেন না। আপনি এখানে রাখা মানে কি? এখানে যা কিছু আছে এগুলো সবকিছু কিন্তু আপনি বিক্রির জন্য রাখছেন বা বিক্রি উপকরণ, কিন্তু তাহলে আপনি ডিক্লার করছেন এটা বিক্রির জন্য নয়? আপনি ডিক্লার করছেন কিনা? এটা আপনার বাসা না, এটা আপনার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে অবশ্যই বিক্রয়ের জিনিস থাকবে। আপনার প্রতিষ্ঠানে বিক্রয়ের জিনিস থাকবে, আপনার প্রতিষ্ঠানে দানের জিনিস, এটা আপনি ডিক্লার করেননি। এটা রাখা অন্য হয়েছে। আমার এগুলো বাইরে রাখা আছে। আপনি তাহলে বলছেন এগুলো প্লিজ এদিকে আসেন, আপনার এগুলো সবগুলো ইয়া করবেন? এগুলো কি সব কি মানে কাঁচা না এগুলো? এই যে শুনুন, আপনি আসেন, আপনার কাঁচা আর রান্না করা জিনিস কখনো একসাথে রাখতে হয় না, কখনোই না। এটা আপনার নতুন করে বলার নাই, এটা অনেক আগে থেকে বলা। ইয়ে করা নাই, ঢাকাও নাই। ভিতরে আছে। না ফ্রিজের মধ্যে ঠিক আছে, আপনি তো কাঁচা মানে প্রসেস কাঁচা করা আর রান্না করা জিনিস একসাথে রাখতে পারবেন না, এটা বলা আছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে যে আইনে বা সবকিছু তো বলা আছে যে কাঁচা রান্না করা জিনিস একসাথে রাখতে পারবেন না। আপনার কাঁচার সাথে রান্না করা জিনিস হলে কন্টামিনেশন হয়, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটা আপনি খুব ভালোভাবে জানেন। এখন আপনি যদি গরিব দুঃখীকে খাওয়ান সেটাও স্বাস্থ্যকর হচ্ছে না, তারাও মানুষ। জি অবশ্যই। তাহলে আপনি তো কন্টামিনেশন নষ্ট জিনিস খাওয়াচ্ছেন, সেটা কি সঠিক? এগুলো কত এখন ফ্রেশ আছে। আপনি ফ্রেশের কথা বলছেন না, আপনার কাঁচার সাথে রান্না করা জিনিস কন্টামিনেশন হয়, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বুঝতে পারছেন? না হইতে পারে, হ্যাঁ থাকতে পারে। তো আপনি সেটা আলাদা একটা বক্সে করে নিয়ে আপনি বাসায় রাখেন বা দিতে কাউকে দিয়ে দেন, যদি মনে করেন ভালো থাকে। আরেকটা বলি, এটা আপনার বিক্রয় প্রতিষ্ঠান, এটা আপনার বাড়ি না। বিক্রয় প্রতিষ্ঠান মানে যখন অভিযানে আসবো আমরা দেখবো, মনে করবো আপনি এটা বিক্রয়ের উদ্দেশ্যে রাখছেন, এটা মাথায় রাখতে হবে। এটা যদি বলেন যে আপনি এটা বিলির জন্য করতেছেন, মানুষকে দান করবেন, আপনি ডিক্লার করে দিবেন এটা আমরা দান করব। যেমন ঔষধের দোকানে থাকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য নয়, আলাদা করে কন্টেনারে থাকে। বুঝতে পারছেন? চলেন সামনে চলেন। এইটুকু ইউজ করি, এইটুকু আবার জিলাপির মানে আপনার একটু পুরাতন খামির, হ্যাঁ এটা এইটুকু দিয়ে আবার বানাবো, সকালবেলা রাখার পরে এইটুকু রয়ে গেছে। এখন আবার যখন গুলাবো এইটুকু দিব, আবার এইটুকু রেখে দিব কালকের জন্য। মানে আপনি হাইড্রোজ হাইড্রোজ ব্যবহার করে যদি লাগে হালকা একটু বেকিং পাউডার মানে খাবার সোডা দিয়ে হালকা একটু, যদি লাগে না লাগলে দিন দেন না। ভিতরে ঢুকি আপনারা একটু আপনারা ইচ্ছা আমরা ডান দিয়ে একটু পরে শুনবেন আপনারা। এটা হলো ফেরাউল কনফ্লোয়ার। হ্যাঁ কনফ্লোয়ার ফেরাউল। এরা আচ্ছা আচ্ছা ইয়া করতে হবে। আর আরেকটা আছে বেসন, এটা কনফ্লোয়ার ওই বেসন শেষ কনফ্লোয়ার। সামনে লাগে কিছু দিবা। হ্যালো আলী আগে যারা আসছিল বলে গেছে যে আপনাদের হাত পরিষ্কার করতে হবে, মাথায় চেক করতে হবে,
এই যে এগুলো ঢাকনা ঢাকনা আছে? জি 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 ঢাকনা কোন ঢাকনা রাখতে হবে? এই যে হলুদ ঢাকনা ওই যে মরিচের ঢাকনা মরিচের ঢাকনা কই? মরিচের ঢাকনা কই? ওটা ঢাকনা না। খারাপ বলছেন? না ঢাকনা আছে অবশ্য প্রতিটা মানে এই যে মশলা কোনটা ঢাকনা যুক্ত কোনটা রাখতে হবে। যখন আপনি রাতে ঘুমাতে যাবেন তখন যদি খোলা থাকে এমনি আমরা সবসময় ঢাকা রাখি আর আমরা আমাদের এই রমজান মাসে আমাদের তো শুধু ইফতারি সেল করি আর আদার্স কোনো আমাদের সেল নাই এই জন্য মানে আমাদের খাবারের আইটেম অল্প মশলা কমে এটা ঢেকে রাখতে হবে ঠিক আছে ওটা ঢাকা নাই আছে স্যার শুনেন আপনি যখন খোলা রাখবেন রাতে তো আপনি পাহারা দিবেন না সত্যি খোলা থাকে আপনার ফিজিক্যাল আপনি অনেক কিছু করতে ট্রাই পারি করতে পারে তখন ওটা তো আপনার ঘুমের না সরাসরি দিয়ে দিবেন এটা আমি নাও দেখতে পারি নাও দেখতে পারেন এটা আপনি ভালো বলছেন জি ঠিক আছে ঢাকনাযুক্ত মানে বাসি খাওয়া বা রান্না করা যদি বলেন একসাথে রাখা এটা একটা অন্যায় কারণ হলো আপনি ভোক্তাধিকার আইনে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য কিন্তু একটা শাস্তি বিধান আছে আপনি এখানে দেখবেন এটা বলে ক্রস কন্টামিনেশন মানে প্রসেস করা খাবার থেকে রান্না করা খাবারে একটা থেকে জীবাণু কন্টামিনেশন হয় তো এই দুটো একসাথে রাখা যায় না হ্যাঁ আপনি আলাদা আলাদা একটা বক্স করে রাখতে পারেন ঠিক আছে আর সবচেয়ে বড় সমস্যা হলো আপনি বাসি খাবার আপনার এখানে রাখতে পারবেন বাসি যখন রাখবেন তখন কি মনে করা হবে এটা আপনি বিক্রি করবেন কারণ আপনার বিক্রয়যোগ্য প্রতিষ্ঠান বিক্রয় প্রতিষ্ঠান না এখানে যা কিছু রাখবেন সব বিক্রয়ের জন্য রাখবেন এটা কিন্তু মানে কাউকে গিফট করার জন্য বা দান করার জন্য বা এরকম কিছু না। তো যেহেতু বাসি গ্রিল আরেকটা হচ্ছে কি কাবাব আইটেম দ্বিতীয়বার ফ্রাই করা যায় কাবাব আইটেম এটা দ্বিতীয়বার ফ্রাই করলে শরীরের জন্য খুবই ক্ষতিকর এটা কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বলা আছে বুঝতে পারছেন আপনার মাংস রান্না আপনি গরম করে খাওয়াচ্ছেন এগুলো কিন্তু কাবাব এগুলো কিন্তু ফ্রাই করা এগুলো কিন্তু আবার দ্বিতীয় ফ্রাই করলে শরীরের ক্যান্সারের সৃষ্টি করতে পারে এগুলো মানুষকে খাওয়াবে কোনোভাবেই এটা সম্ভব না ঠিক আছে আপনাকে আজকে ভোক্তাধিকার সংরক্ষণ আইনে বলা আছে যে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় খাদ্যতত্ত্ব যদি আপনি রাখেন বা প্রক্রিয়াকরণ করেন 1 বছর কারাদণ্ড 2 লক্ষ টাকা জরিমানার বিধান আছে ঠিক আছে আপনাকে আজকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করলাম ঠিক আছে জরিমানা পরিশোধ করে ঠিক আছে ওটা এই